আজ রান্নায় আছে দু রকমের সুজির হালুয়া। এক হচ্ছে সুগারের মানুষদের জন্য সুগার ফ্রি সুজি, আর একটা হচ্ছে আমাদের নর্মাল মানুষদের জন্য চিনি দিয়ে সুজি। ঝরঝরে একদম সুজিটা হবে আর একটু নতুন অন্য স্বাদের। চলো দেখে নিই। প্রথমে কড়াই বসিয়ে দিয়ে 1 চামচ মতন ঘি দিলাম, মানে একদমই কম করে দিয়েছি, কম ঘিতে করব। দিয়ে এর মধ্যে যা সুজি ছিল বাড়িতে 2 প্যাকেটে সুজি ছিল, সুজিগুলোকে ঢেলে দিলাম অল্প অল্প করে। সুজি দিয়ে একে অনবরত নেড়েচেড়ে একটু হালকা করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দেবো যেটা আসল স্বাদ, যেটা সুগার ফ্রি মানুষদের জন্য, সেটা আসল স্বাদ হচ্ছে গিয়ে নুন। নুন দিয়ে আমরা বানাবো, এতে চিনি না দিলেও কিন্তু সুজির হালুয়াটা খাওয়া যাবে আর এত স্বাদ হবে। দেখো প্রথমে একটুখানি ভাজা করে নিয়ে আদাটা দিয়ে দিলাম, আদাগুলোকে ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি, একটুখানি আদা দিব, দিয়ে এগুলোকে ভেজে নেব সাথে। আর এর মধ্যে একটুখানি হালকা নাড়াচাড়া করে ঘি দিতেই যেরকম সুজিগুলো জটা হয়ে গেছিলো সেটা ছাড়িয়ে নিতেই, মানে একটু নাড়াচাড়া করলেই ঘির জটাগুলো ভেঙে যাবে। তারপর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। আর যখন সুগার ফ্রি মানুষদের জন্য বানাবে চিনি ছাড়া, তখন নুনটাকে একটু কম দেবে, নয়তো অনেক তিতো হয়ে যাবে। আর যেহেতু আমরা চিনি দিয়ে বানাচ্ছি তাই জন্য আদা, নুন আর চিনি দেবো। তাই নুনটা একটু বেশি দিলাম, কারণ চিনি দিয়ে এটা ব্যালেন্স হয়ে যাবে। আর সাথে অনুযায়ী স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দেবে। চিনি এতে কম লাগে, এতে অতটা চিনি দরকার হয় না। তারপর চিনিগুলো দিয়ে একটু ভালো মতন মিশিয়ে নাড়াচাড়া করে বানাতে হবে। যখন সুজিগুলো হালকা করে ভাজা হয়ে যাবে, তখন একটা সুন্দর গন্ধ আসতে শুরু হবে। তখন আমরা জল দেব। আর জল অত বেশি জল দেওয়া যাবে না, হালকা হালকা করে জল দিতে হবে। সুগার ফ্রিদের জন্য শুধু চিনিটা অফ করে, মানে সুগার যাদের তাদের জন্য শুধু চিনিটাকে স্কিপ করে দিলেই হয়ে গেল। খুব স্বাদের একটা সুজি হয়, একবার বানিয়ে দেখো, মানে এটার প্রেমে পড়ে যাবে, এতটাই স্বাদ হয়, মানে সুজিটা কি বলবো। আর জলগুলোকে আস্তে আস্তে করে অল্প অল্প করে ছিটিয়ে ছিটিয়ে জলগুলো দিতে হবে, দিয়ে ভালো করে মিক্স করতে হবে। একটু কিছু সময় জুড়ে রান্না করতে হবে, যতক্ষণ পর্যন্ত জলগুলো শুকিয়ে না যায়। একটুখানি জল দিয়ে যেমনি মাখা মাখা টাইপের অল্প হালকা হয়ে যাবে, তারপর আর জল দেবে না। তারপরে একে অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে কি হবে, এটা আস্তে আস্তে সব কড়াই থেকে ছেড়ে উঠবে আর একটু ভাঙা ভাঙা হয়ে যাবে, একদম ঝরঝরা হয়ে যাবে সুজিটা, আর জলগুলোও শুকিয়ে আসবে। তা এরকমভাবে রান্নাবান্নার ভিডিওগুলো পছন্দ হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আমাদের 60 জনের পরিবারকে 60 থেকে 70 হতে সাহায্য করো। 60 জনকে 60 জন হয়নি, 59 পিপলস। দেখো ইতিমধ্যে আমাদের সুজিটা যথেষ্ট ঝরঝরা হয়ে এসেছে। তখন একটু পরে আমরা কি করব, চুলার ফ্লেমটাকে অফ করে দেবো। খুন্তি দিয়ে নেড়ে নেড়ে এই চাকা চাকা হয়ে এসেছে, এই দলা হয়েছে যেগুলো, এগুলোকে ছাড়িয়ে নিতে হবে একটু। তোমরা চাইলে আরও ভেঙে নিতে পারো, আমি এই পর্যায়ে অফ করে দেবো গ্যাসের ফ্লেমটাকে। দেখো হয়ে গেছে সুজির ঝরঝরা হালুয়া, খুবই নোনতা নোনতা মিষ্টি মিষ্টি, খুবই একটা ভালো লাগে। আর সুগার ফ্রিদের জন্য তো মানে যখন সুজির হালুয়া খেতে পারে না, এরকমভাবে বানিয়ে নিলে কিন্তু খুবই সহজে খেতে পারবে, আর খুবই টেস্টি একটা, মানে একদম ফেকা ফেকা ফ্যাকাশে লাগে না। ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে দিয়ে কমেন্ট করে জানিও।